জিমেইলে স্টোরেজ ফুল হলে কিভাবে ঠিক করে নিবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের জিমেইলে। জিমেইলে চলে আসার পরে জিমেইলের কিন্তু লোগো রয়েছে উপরে, এখানে ক্লিক করে দিবেন। তো তার আগে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেইলের স্টোরেজ অলমোস্ট কিন্তু ৯০% হয়ে গিয়েছে। তো এটা আমি একদম খালি করে ফেলবো। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আপনারা জিমেইলের যে লোগো রয়েছে উপরে এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্টোরেজ কিন্তু অপশন রয়েছে। এখানে ক্লিক করে দিব। ম্যানেজ স্টোরেজে ক্লিক করার পর আপনাদের সকলের ক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ১০০ জিবি স্টোরেজ ফ্রি দিবে। তার জন্য কিন্তু আপনাদের প্রতি মাসে ৳১০০ পেইড করতে হবে। তা আমরা যেহেতু স্টোরেজটা খালি করব, তার জন্য যেটা করতে হবে স্ক্রল ডাউন করব, নিচের দিকে আসব। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ পেজ কিন্তু লিখা রয়েছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। একটু স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে আসবেন। আর নিচের দিকে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা করব ফার্স্টে যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু নিচে রিভিউ লিখা রয়েছে, এটাতে ক্লিক করে দিব। রিভিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফটো এবং ভিডিও কিন্তু রয়েছে এবং এখান থেকে এই ফটো বা ভিডিওগুলাকে কিন্তু ডিলিট করতে হবে। তার জন্য এখানে কিন্তু এরকম করে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে আপনাদের ইচ্ছামতে উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের কিন্তু আইকন রয়েছে। এই ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করলেই আপনাদের মেইলের স্টোরেজ কিন্তু ফাঁকা হয়ে যাবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।